একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেয়া, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। দ্বীনের এই কাজটি কে এগিয়ে নেওয়ার জন্য মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা আমেরিকার প্রতিটি জনপদে আল্লাহর দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সকলকে রমাদান মুবারক, রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আমেরিকার এই জমিনে নিয়ে আসছেন এবং আমেরিকার এই জমিনে এসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বহু নিয়ামত আমরা ভোগ করছি। একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়া, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেয়া, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন নিয়ে তিনি এসেছিলেন, এই মিশন নিয়েই তিনি দুনিয়ায় আল্লাহর দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে আহ্বান করবে, অন্যায় থেকে মানুষকে বারণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আলী, তোমার দ্বারা যদি একজন লোক জান্নাতের দিকে এগিয়ে আসে, হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে সেটি আমার কাছে লাল ওটের চাইতো সর্বোত্তম। সম্মানিত ভাই বোনেরা, দ্বীনের এই কাজটি কে এগিয়ে নেওয়ার জন্য মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা আমেরিকার প্রতিটি জনপদে আল্লাহর দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি হোটেলে, প্রতিটি সুপার মার্কেটে, প্রতিটি জনপদে, প্রতিটি নেইবারহুডে, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, সব জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেই কাজে আপনিও শরীক হন, আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আপনার অর্থ থেকে একটি অংশ আপনি এই কাজের জন্য আপনি দান করুন। সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনার জাকাতের অর্থ থেকেও জাকাতের একটি অংশ মুনা জাকাত ফান্ডে আপনি দান করুন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 8টি খাতের কথা বলেছেন, এর মাধ্যমে বহুমুখী কার্যক্রম আমরা পরিচালনা করছি। ইমার্জেন্সি ক্রাইসিস মোকাবেলায় এতিমদের টেক কেয়ার করা, স্টুডেন্টদেরকে আলেম বানানোর জন্য, লেখাপড়ার জন্য তাদেরকে সাপোর্ট করা এবং যে কোনো ধরনের মানুষ বিপদ মুসিবতে পড়লে সেগুলিকে টেক কেয়ার করা সহ বহুমুখী জাকাত কার্যক্রম, জাকাত ভিত্তিক কার্যক্রম আমরা পরিচালনা করছি। আপনাদের সকলকে অনুরোধ করছি, এগিয়ে আসুন। আল্লাহ আপনাদেরকে বারাকা দান করবেন, সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং দুনিয়া আখিরাত কল্যাণ, কামিয়াবি এবং মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর দান করুন, আমাদের ইবাদত বন্দেগী কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের কাজকে প্রচার প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।